তো বন্ধুরা, যাদের যাদের ফেসবুকে কোনো প্রকার শর্ত আসে নাই, মানে ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো, যাদের যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো রকম শর্ত আসে নাই, জাস্ট ফেসবুক ওয়েট লিস্ট আছে, তারা শুধু আমার ভিডিওটা দেখুন। মাত্র ভাই 3 দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এরকম বাল ফেলা কথা বলতে আমি আসি নাই ভাই। যে শালারা এই রকম কথা আপনাদের বলে, পুরাটাই একদম চাপা বাজছে, বুঝছেন। অনেক আমি দেখলাম ফেসবুকে বা ইউটিউবে দেখলাম, অনেক টেক রিলেটেড যারা ভিডিও তৈরি করে আর কি, তারা কিন্তু হেডলাইনটা এভাবে দিছে, ভাই যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কোনো প্রকার শর্ত আসে নাই, তারা আমার ভিডিওটা দেখেন, মাত্র আপনি 3 দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো আমি বলি কি, ওই শালাকে আপনি বলেন তো ভাই, আপনি কয়টা ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ওরা একটু জিজ্ঞেস করে আসেন তো, ও বলতে পারে কি না। তো আমি এখানে যে রিয়েল অথেন্টিক আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যে কথাটুকু বলতে আসছি, সেইটুকুই আপনাদের বলবো। এর বাইরে একটা কথাও আমি বলবো না ভাই। এতে তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং তোমার কাছে মনে হয় যে এখানে সঠিক ইনফরমেশন পাবো, তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো, আর না চাইলে ভিডিও ছেড়ে চলে যেতে পারো। তো চলেন আমার মূল আলোচনায় আমি চলে যাই। তো এখন আমি একটা কথা বলবো, কথাটা হচ্ছে কি, যে যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে ফেসবুকের যে নতুন ক্রাইটেরিয়া, 6টা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো আসে নাই, তাদের ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাবেন। তো এই কথাটুকু কতটুকু সত্য সেটা আমি আলোচনা করব। তবে ভাই এটা ঠিক, যাদের এখনও পর্যন্ত ফেসবুক প্রোফাইল বা পেজে ওই ফেসবুকের নতুন 6টা ক্রাইটেরিয়া, মানে 10,000 ফলোয়ার, 1.5 লাখ ভিউজ, এলিজিবল কান্ট্রি, এই টাইপের আপডেটগুলো যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে আসে নাই, তারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে একটু সুবিধা হবে তাদের ক্ষেত্রে। কীরকম সুবিধা? তাদেরকে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে শর্ত ছাড়াই, মানে তাকে কিন্তু 10,000 ফলোয়ার গেইন করা লাগতেছে না। আর যার ফেসবুক প্রোফাইল পেজ বা প্রোফাইলে এইরকম 600টা ক্রাইটেরিয়া আসছে, সে যদি সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করে, তাও কিন্তু সে 10,000 ফলোয়ার কিন্তু পূরণ করতে পারবে না ভাই। এই জায়গায় সমস্যা, ঠিক আছে। ফেসবুকের এই আপডেটটা আমার অত্যন্ত পরিমাণ খারাপ লাগছে, কারণ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাই 10,000 ফলোয়ার গেইন করতে পারবে না, কিন্তু যারা ওয়েট লিস্টে আছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে, তার যদি সে অ্যাক্টিভ থাকে আর কি ফেসবুকে, বুঝছেন। সে যদি অ্যাক্টিভিটির উপর নির্ভর করে সে যদি ফেসবুকে লেগে থাকে, সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবে। কিন্তু যে 6টা ক্রাইটেরিয়ার মুখোমুখি হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হয়ে পড়বে। তবে ইনশাআল্লাহ এই যে 6টা ক্রাইটেরিয়া, এই 6টা ক্রাইটেরিয়াও কিন্তু আগামী 10 থেকে 15 দিনের মধ্যেও কিন্তু এটাও উধাও হয়ে যাবে। দেখবেন যে ফেসবুক আবার নতুন কিছু নিয়ে আসছে, মানে ফেসবুক পর শুধু আপডেট নিচ্ছে, যাতে তাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং অডিয়েন্সরা ফেসবুকে টিকে থাকে, বুঝছেন। আপনাদেরকে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই, কিন্তু আপনারা হয়তো ভেঙে পড়তে পারেন, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে চলে যেতে পারেন। সেই জন্য ফেসবুক ভাই একের পর এক আপডেট নিয়ে আসতেছে আপনাদেরকে ফেসবুক প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য, বুঝছেন আমার কথা। এবং আমি আরেকটা বিষয় আমার ভালো লাগছে, যারা ওয়েট লিস্টে আছে তাদের কিন্তু কোনো শর্ত লাগে না, তারা শুধু অ্যাক্টিভ থাকতে পারবে এবং তারা রেগুলারলি যদি কন্টেন্ট আপলোড করে, রেগুলার যদি ফেসবুকে কাজ করে, তারা কিন্তু ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবে। কিন্তু যারা এই 6টা ক্রাইটেরিয়া পাইছে, তাদের জন্য একদম খুবই খারাপ অবস্থা হয়ে যাবে 10,000 ফলোয়ার গেইন করতে। কিন্তু যে শালা ইউটিউবাররা তোমাদেরকে বলে ভাই এই আপনি ওয়েট লিস্টে আছেন, মাত্র 3 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আমি যেভাবে কাজ করতে বলবো, এই কথাটা একদম 100-র মধ্যে 200% মিথ্যা ভাই। ফেসবুক কোথাও বলে নাই। এত বড় প্ল্যাটফর্ম, এই ফেসবুক প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে কোনো মেসেজ এখন পর্যন্ত দেয় নাই যে আপনারা যেহেতু ওয়েট লিস্টে আছেন, আপনারা আমাদের এই কাজগুলো করেন, আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। একজন প্ল্যাটফর্ম ওনার পর্যন্ত এই কথাটা বলতে পারে নাই, সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করে, তারা এই কথাগুলো বলতেছে, আর আপনারা বোকার মতো তাকিয়ে দেখতেছেন। আমার কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, বুঝছেন, কিন্তু ভাই আমি আমার বাস্তব রিয়েল অভিজ্ঞতা থেকে কথাগুলো বলি। আমি যে জিনিসগুলো ফিল করি, সেই জিনিসগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। এতে আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বুঝছেন। তবে আমি আরেকটা মেসেজ তোমাদেরকে দেবো, যারা ফেসবুক ওয়েট লিস্টে আসো, তারা ভাই লাইভ ভিডিও বেশি করে করো ভাই। ফেসবুকে যতগুলো ক্রাইটেরিয়া আছে, মানে যতগুলো প্রোগ্রাম আছে ফেসবুকের, রিলস, স্টোরি, ফটো, ক্যাপশন যতগুলো আছে, সবগুলোই তুমি একটা হলেও দিবা।
বুঝছো? প্রতিদিন একটা হলেও দেবো, এই না আমি যেহেতু বললাম যে তুমি ওয়েট লিস্টে আছো তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা, এমনটা না যে তুমি একদিনে 20টা রিলস আপলোড করবে, একদিনে 50টা ফটো আপলোড করবে, একদিনে 20টা স্টোরি দিবা, তুমি কালকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে, এমনটা কিন্তু না। ফেসবুক এখানে এই যে আমি এখানে দেখাচ্ছি স্ক্রিনে দেখো, ফেসবুক কিন্তু এখানে এই যে ওয়েট লিস্ট ইন্টারফেসে বলে দিয়েছে, এই মানে বলে দিয়েছে যে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, এর কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না, তবে তোমার ওয়ার্কিং মানে কাজের অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারি, বুঝছো? ফেসবুক কিন্তু এখানে বলে দিয়েছে। তাই আমি আবার বলতেছি তুমি অ্যাক্টিভ থাকো ফেসবুকে, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবা। ওকে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।